সালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আলোচনা করব ইলেকট্রনিক্স প্রজেক্ট পার্ট 3। এর আগে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রনিক্স প্রজেক্ট পার্ট 1। তো সেখানে 1 এ আমরা দেখিয়েছি কি করে ইলেকট্রনিক্স ওয়ার্কবেঞ্চ অর্থাৎ ইলেকট্রনিক্স সফটওয়্যারটি ইনস্টল করা যায়, এবং পার্ট 2 তে আমরা দেখিয়েছি ইলেকট্রনিক্স ওয়ার্কবেঞ্চের সফটওয়্যারটির ভেতরে কোথায় কোন ইনস্ট্রুমেন্ট আছে। তো আজ আমরা দেখাবো এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে কেমন করে কাজ করা যায়, বা সফটওয়্যারটির মাধ্যমে কি করে একটি সার্কিট তৈরি করা যায়, প্লাস সেখানে কি করে কাজ করে, সে সম্বন্ধে আজকে আমার টিউটোরিয়ালটি। তো আশা করি ভালো লাগবে। তো যাই হোক, কথা বেশি না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি ইলেকট্রনিক্স ওয়ার্কবেঞ্চ মাল্টিপিজম 8 এ ঢুকলাম। তো সে এক্সাম্পল একটা সার্কিট আমি সলভ করব। সাপোজ আমি একটি সার্কিট আমার গ্যালারিতে রেখেছিলাম। সেই সার্কিটটি হচ্ছে সিরিজ প্যারালাল। এটা আমরা সহজেই জানি সিরিজ প্যারালাল সার্কিট কেমন হয়। তো এটাই আমি দেখাবো, এটা এক সাইডে রাখলাম। তো সাপোজ সিরিজ সার্কিট, এখানে দেখুন রেজিস্টর, 3টে রেজিস্টর দিয়েছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে। তো 3টে রেজিস্টর সিরিজের মাধ্যমে দিয়ে সংযুক্ত করেছে। তো এই সংযুক্ত আমরা কেমনে করব, কিভাবে করব সেটা দেখানোর জন্য আজকে আমার টিউটোরিয়ালটি। তো আমরা প্রথমে রেজিস্টরে যাব, এই যে রেজিস্টরের চিহ্ন। তো রেজিস্টরে যাওয়ার পরে এখানে দেখেন এই যে রেজিস্টারে আমরা ক্লিক করেছিল, এই কারণে রেজিস্টারে চলে আসছে। তো ওখান থেকে যে কোনো মাপের, যে কোনো মানের আপনার সার্কিটের যে মানটা থাকবে সেই মানটা আপনি খুঁজে বের করতে পারবেন। সে আমি 120 কে নিলাম, নিয়ে ওকে করলাম। এখানে আমার চলে আসছে। এখানে আমি মাউস বাটনের রাইট ক্লিক করব, লেফট ক্লিক করব। করার পরে এখানে সংযোগ থেকে যাবে। তারপরে আমি আরেকটা নিলাম, আরেকটা ওইভাবেই নিব, 120 আছে, আমি 100 নিলাম, নিয়ে ওকে করলাম। ওকে করে এখানে লেফট ক্লিক করলাম। তো যদি মনে করেন যে আমি সেমি নেব, তো তখন এখানে রাইট বাটন ক্লিক করে কপি করে এখানে আরেকটা পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। তো আবার লেফট ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন তো মাঝখানে ফাঁকা, তো এখানে তো সংযোগ করতে হবে, তাছাড়া তো সার্কিট সম্পূর্ণ হবে না। তো আমরা এখানে একটা লেফট ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই চিহ্নটা যখন আসবে, এই যে কালো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা যখন আসবে তখন ওইটা থাকবে। তো এই যে চিহ্ন এখানে দেখেন যার সাথে একটা লাল চিহ্নের মতন আসতেছে, তো যখন লাল আসবে তখন একটা ক্লিক করে দেব। এই লাল দাগটা হলো, এটাই তার সংযোগ চিহ্ন। তো সেম এইভাবে এখানেও আমি সংযোগ করলাম। সংযোগ করার পরে এই তো শুধু রেজিস্টার সংযোগ হলো। এখন আমার তৈরি করতে হবে সার্কিট। তো এখান থেকে আমি প্লেস সোর্সে গেলাম, গিয়ে এখান থেকে পাওয়ার সোর্সে গিয়ে আমি ডিসি পাওয়ার নিলাম, যেহেতু রেজিস্টর গুলো সংযোগ করেছি সিরিজে। তো আমি এখানে ডিসি পাওয়ার নেওয়ার পরে এইখানে স্থাপন করলাম। স্থাপন করার পরে আপনারা সবাই জানেন পজিটিভ প্রান্ত কোনটা, নেগেটিভ প্রান্ত কোনটা। তো 12 ভোল্টের এখানে উপরেটা পজিটিভ, নিচেটা নেগেটিভ, আমরা সবাই জানি। তো 12 ভোল্ট এখানে আপনি ইচ্ছা কমাইতেও পারেন, সমস্যা নেই। এখানে ডাবল ক্লিক করার সাথে এখানে চলে আসবে এই যে 12। এখানে আমি ব্যাক পেস করে বা ডিলিট করে কেটে দিলাম, এবং যদি আমি এখানে 5 ভোল্ট বা 9 ভোল্ট, আমি 9 ভোল্ট নিলাম, এভাবে করলাম। এখানে দেখেন 9 ভোল্ট চলে আসছে। তো আসার পরে
আমি এটা সংযোগ দেব। এই তো একটু দূরে নিয়ে এখানে সংযোগ দিলাম। সংযোগ দেওয়ার পরে অনেকে ভাবতেছেন কাজটা ওকে হয়ে গেছে, বাট সার্কিটে যখন সংযোগ দিই সার্কিটে কোনো কাজ করবে না, এরর দেখাতে দেখেন। তো আমাদের অবশ্যই গ্রাউন্ড নিতে হবে, গ্রাউন্ড ছাড়া একটি সার্কিট কখনোই কাজ করবে না। তো এই যে গ্রাউন্ড আছে কোথায়, গ্রাউন্ড, এই গ্রাউন্ড নেওয়ার পরে ওকে করার পরে আমি নিচে একটা লাইনে সংযোগ দিয়ে দেবো, মানে গ্রাউন্ডটা হবে অবশ্যই নেগেটিভ লাইনে সংযোগ দিতে হবে। তো সংযোগ দেওয়ার পরে এখন ওকে করলে সার্কিটটি ওকে হবে, কিন্তু এখানে বোঝাচ্ছে না, এখানে দেখেন আমি ছোট করতেছি, ছোট করে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন চলতেছে, অর্থাৎ সার্কিট ওকে হয়েছে। তারপর আমি আরো সুবিধার ক্ষেত্রে এখানে আমি একটি মিটার নিব। তো মিটার নিয়ে দেখব আসলে ঠিক আছে কিনা, মানে চেক করব ভোল্টেজ কারেন্ট। তো প্লেস ইন্ডাক্টরে গেলাম, গিয়ে এখানে ভোল্ট মিটার, অ্যামিটার, তো ভোল্ট মিটার গেলাম। তো ভোল্ট মিটার দেওয়ার পরে এইখানে দেখেন উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ যেটা আছে সেটা নিতে হবে। সো এটা ভোল্ট মিটার। ভোল্ট মিটার আমরা জানি ভোল্ট মিটার প্যারালালে সংযোজিত হয় এবং অ্যামিটার সিরিজে সংযোজিত হয়। তো ভোল্ট মিটার প্যারালালে সংযোগ দেওয়ার জন্য আমি এখানে রাখলাম, রাখার পরে আমি এই তাকটা ডিলিট করব। তো এখানে এই চিহ্নটা আসার পরে, কালো যে চিহ্নটা, চিহ্ন আসার পরে আমি রাইট ক্লিক করে ডিলিট ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তো এটা আমি এই রাখলাম, রাখার পরে এটা দিয়ে এটার পজিটিভের সংযোগ দিলাম, এখান থেকে আমি নেগেটিভিটি এখানে সংযোগ দিয়ে দিলাম, সরি এই তো। যাই হোক একটু ইয়ে হয়েছে, ওরা প্রবলেম না। তো সংযোগ দেওয়ার পরে এখানে দেখুন 0 হয়েছে। তো আমরা জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ঠিক থেকে প্লাস ভোল্টেজ ভাগ হয়। দেখা যাক কি হয়। ও সরি, এখানে 9 ভোল্টই পাইছি আমরা। সরি, কিছু সমস্যা হয়েছিল, এই কারণে আসতে পারিনি। তো যাই হোক, প্রথমে আমি রেজিস্টারের মানটা একটু কম নিয়েছিলাম, এই কারণে সমস্যাটা হয়েছিল। তো সবসময় রেজিস্টারের মান একটু বেশি নিতে হবে, বিশেষ করে আমি ওহম শুধু নিয়েছিলাম, সরি এখানে কিলো ওহম নিতে হবে। এখানে যাওয়ার পরে ওহম আছে, কিলো ওহম আছে, মেগা ওহম আছে, আমি সে কিলো ওহম নিলাম। কিলো ওহম নিয়ে এখান থেকে 110 কিলো ওহম নিয়ে এভাবে সবগুলাই দিয়ে দিবেন আপনারা। তো আমি এমনিতেই দেখাচ্ছি, দেখাতে একটু ভুল হয়েছে যদিও। তো যাই হোক, এটাও কিলো ওহম থাক, সমস্যা হবে না। তো এখন দেখুন 9 ভোল্টের আমি ব্যাটারি দিছি, সোর্সটা 9 ভোল্টের, এখানে 120 কিলো ওহম, এখানে 110, আর এখানে 120 ওহম। তো আমি এখন যদি ভোল্টেজ, এটা ভোল্ট মিটার, আমরা জানি ভোল্ট মিটার প্যারালালে সংযোগ করতে হয় এবং অ্যামিটার সিরিজে সংযোগ করতে হয়। তো ভোল্ট মিটার প্যারালালে সংযোগ করার পরে আমি আর বলছি যে ভোল্ট মিটারে আপনার সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হয় এবং কারেন্ট ঠিক থাকে। তো আমি সংযোগটা দিই, সুইচ অন করলাম, আবার দেখুন ছোট করতেছি, এই তো সুইচ অফ করলাম, এটা একটু টানে দিই, দেখুন সুইচ অন করার সাথে সাথে এই যে 9 ভোল্ট আছে এখানে দেখেন
8.798 সরি 8.798, ঠিক আছে। তো কিছু কমে গেছে। তো আপনার প্রত্যেকটাতে এভাবে যদি দেখেন, এখানে আমি অফ করি, তো প্রত্যেকটা এখানে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করি, পেস্ট করে রাখলাম, রাখার পরে এটার সাথে এটা সংযোগ দেব, এখানে দেখেন একটি চিহ্ন সংযোগ দিতে হয়। তো সংযোগ দেওয়ার পরে এখানে দেখুন অন করি, এই যে দেখুন এখানে একটু বেশি, এখানে একটু কম, মানে ভোল্টেজটা অবশ্যই প্রত্যেকটা সমান পাওয়া যাবে না, এখানে এখানে ভাগ হবে। এই তো সিরিজ যে এখানে আর পরে সিরিজ অবশ্যই ভোল্টেজ ভাগ হবে। তো যাই হোক, সংযোগটা আমরা দেখলাম যে কি করে সংযোগ দিতে হয়। আর আরেকটা কথা বলে রাখি, যে যখন সার্কিটটি রান করবেন বা সুইচটি অন করবেন, তার সুইচ অন করা অবস্থায় কোনো সার্কিটে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ওইভাবে সংযোগ না দিয়ে সুইচ অফ করার পরে সংযোগটি দিবেন। আর সার্কিট অন করা অবস্থায় কখনোই কোনো ইনস্ট্রুমেন্ট ডিলিট করা যায় না। দেখুন এখানে ডিলিট অপশনটা চলে গেছে, এই যে এখানে অফ যখন করব তখন আবার ডিলিট অপশনটি আসবে। তো এইভাবে সংযোগ করতে হয়। আর প্যারালাল সংযোগ সেম ভাবেই আপনারা চলে পাবেন। আর এগুলো ডিলিট করতে হয় এভাবে, আপনার যদি এখানে ডিলিট করতে চান, এই কালো অপশনটি আসবে তখন ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই জানতে পারলেন যে কি করে সার্কিটগুলো সংযোগ দিতে হয়। আর ইনস্ট্রুমেন্টের কথা আমি আগে বলছি কোথায় কি আছে। আমি একটি বাল্ব জ্বালিয়ে দেখাই যে বাল্ব জ্বালানো তো কি করে করতে হয়। এই যে আমি একটা বাল্ব নিলাম, অবশ্য দেখেন বাল্বটা দেখতে মোটামুটি বাল্বের মতনই, রিয়েল বাল্ব। তো এখানে আমি আবার সোর্স নেব, ডিসি পাওয়ার নিলাম, রাখার পরে আমি যদি এখানে সংযোগ দেই, এটা আছে 4 ভোল্টের, আমি দিচ্ছি এখানে 12 ভোল্ট, তাহলে তো হবে না। তো আমি যদি 4 ভোল্টের বাল্বে 12 ভোল্ট দিয়ে অবশ্যই সার্কিটটি কেটে যাবে কিংবা এরর দেখাবে। তো আমরা জানি সার্কিট সহজেই কেটে যাবে, কারণ বাল্ব এটা ধারণ ক্ষমতা যেটা সেটা যদি না নিতে পারে অবশ্যই বাল্বটি কেটে যাবে। তো অন করার সাথে সাথে দেখেন বাল্ব থেকে এখানে যে তারটা ছিল সেটা নেই, সো এই বাল্বটি কেটে গেছে। আমাদের যেটা করতে হবে, এই ভোল্টেজটা আপনি কমায় নিতে পারেন। আমি 4 ভোল্ট আছে, আমি 3 ভোল্ট দিলাম, দিয়ে ওকে করলাম। এখন যদি রান করি অবশ্যই বাল্বটি জ্বলবে, বাট অতটা ভালোভাবে বোঝা যায় না। বাল্বটি জ্বলতেছে, দেখুন বাল্বটি জ্বলতেছে। আমি অফ করলাম, আবার অন করলাম, দেখুন বাল্বটি তো জ্বলতেছে। আমি ভোল্টেজ আর একটু বাড়িয়ে দিই, এখানে 3 জায়গায় 5 দিই, হবে মনে হয়। আচ্ছা, এখন ওকে করলাম, এই তো দেখেন এইবার বাল্বটি পূর্ণ জ্বলছে। তো এভাবে এই সার্কিট গুলো আপনারা সংযোগ করবেন, যে কোনো সার্কিট, এনি সার্কিট আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন। কোনো সার্কিটে যদি কনফিউজ থাকে, আপনারা শুধু এই সার্কিটের জন্য মাল্টিপ্রিজম 8 অর্থাৎ ইলেকট্রনিক ওয়ার্কবেঞ্চটা অন করে সার্কিটটা একদম রেখে সার্কিটটা সংযোগ করেন। তো এটা আপনাদের অনেক হেল্প হবে বলে আমি মনে করি। জানি না কতটুকু বুঝাইতে পেরেছি।
যদি বোঝাতে পারি আমার পক্ষে ভালো, আমি সাকসেস হতে পারবো। আর যদি বোঝাতে না পারি এটা আমার ব্যর্থতা। ইনশাল্লাহ আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে থাকেন, আমাকে সহযোগিতা করেন, কারণ একা কোনো কিছু করা সম্ভব না। আমি টিউটোরিয়াল করেই যাব। আপনারা যদি বিরক্ত বোধ করেন তাহলে তো আমি আর করতে পারবো না। তো আমাকে একটু হেল্প করবেন, আর আমাকে অবশ্যই মতামত জানাবেন যে ভাইয়া এটা করলে ভালো হতো, আর একটু শোনাতে ভালো হতো, এটা বুঝাইলে ভালো হতো। তো আমি যথাযথ চেষ্টা করব বোঝানোর জন্য। আর একটা ইলেকট্রনিক স্টুডেন্টের জন্য আহ, এই সার্কিট ডিজাইন করাটা অত্যন্ত জরুরি, কারণ ইলেকট্রনিক্স এর মেইন হচ্ছে সার্কিট। সে যদি সার্কিটই না জানে, তার পক্ষে ভালো লাইফ সাকসেস করা সম্ভব না। যে কোনো জবের ক্ষেত্রে গেলে সে তার জানতে হবে বিভিন্ন, বিশেষ করে টেলিভিশন সার্কিট, আরো আনাদার যেগুলো আছে সেগুলো সার্কিট। ওগুলো সার্কিট না জানলে আপনার জবে কোনো মূল্যায়ন হবে না। বিশেষ করে ইনস্ট্রুমেন্টের নাম, কি, কোনটা তার প্রতীক, কোনটা তার চিহ্ন, এগুলো অবশ্যই জানতে হবে। আহ, এই তো। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করলে আমি অত্যন্ত খুশি হব। যদি ভালো লাগে লাইক দেবেন, আর যদি খারাপ লাগে কি আর বলবো, একটা ডিসলাইকই না হয় দিলেন, এর তো বেশি কিছু করতে পারবেন না। আর কমেন্টে জানাবেন খারাপ লাগলে, ভালো লাগুক। তো আজ এই যে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইনশাল্লাহ সামনে আরো টিউটোরিয়াল করব যদি আপনারা আমার সাথে থাকেন। এর আগে আমি আর 2টি টিউটোরিয়াল করছি, আমার জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।